আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত সফল সিনেমার তালিকা। মাহির চলচ্চিত্র অভিষেক হয় 2012 সালে শাহিন সুমন পরিচালিত ভালোবাসার রং সিনেমার মাধ্যমে। এটা তোনার বিরুদ্ধে ছিলেন বাপ্পি চৌধুরী। পরের বছর মুক্তি পায় শাহিন সুমন পরিচালিত সিনেমা অন্যরকম ভালোবাসা। এটা তোনার বিরুদ্ধে ছিলেন বাপ্পি চৌধুরী। একই বছর জাকির হোসেন রাজু পরিচালিত পোড়ামন। এটা তোনার বিরুদ্ধে ছিলেন সাইমন সাদিক। পিএ কাজল পরিচালিত সিনেমা ভালোবাসা আজকাল। এটা তোনার নায়ক ছিলেন শাকিব খান। মন্তজুর রহমান আকবর পরিচালিত তবুও ভালোবাসি। এটাতে নায়ক ছিলেন বাপ্পি চৌধুরী। 14তে ইফতেখার চৌধুরী পরিচালিত অগ্নি। এটা তোনার বিরুদ্ধে ছিলেন আরিফুল শুভ। ওয়াজেদ আলী সুমন পরিচালিত কি দারুণ দেখতে। এটাতে ওনার নায়ক ছিলেন বাপ্পি চৌধুরী। জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমা দবির সাহেবের সংসার। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন বাপ্পি চৌধুরী, আসিফ ইমরোজ এবং শাকিব খান একটি কেমিও চরিত্রে। 14তে মুক্তি পায় সাফিউদ্দিন সাফি পরিচালিত হানিমুন। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন বাপ্পি চৌধুরী। জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমা অনেক স্বাদের ময়না। এটাতে ওনার নায়ক ছিলেন বাপ্পি চৌধুরী এবং আনিসুর রহমান মিলন। 14তে মুক্তি পায় শৌকত নাসির পরিচালিত দেশা দ্য লিডার। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন শিপন মিত্র। 15তে সাফিউদ্দিন সাফি পরিচালিত বিগ ব্রাদার। এই সিনেমাতে ওনার বিরুদ্ধে ছিলেন শিপন মিত্র। ইফতেখার চৌধুরী পরিচালিত আরেকটি সিনেমা অগ্নি 2। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন উপর বাংলার ওম শাহানি। অশোক পাতি পরিচালিত সিনেমা রোমিও ভার্সাস জুলিয়েট। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন অঙ্কুশ হাজরা। সাফিউদ্দিন সাফি পরিচালিত সিনেমা ওয়ার্নিং। এটাতে ওনার নায়ক ছিলেন আরিফুল শুভ। 16তে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমা অনেক দামে কেনা। এটাতে ওনার নায়ক ছিলেন বাপ্পি চৌধুরী। একই বছর মেহের আফসোস শান পরিচালিত কৃষ্ণপক্ষ। এটাতে ওনার নায়ক ছিলেন রিয়াজ। 17তে মুক্তি পায় দিবন পরিচালিত বিখ্যাত সিনেমা ঢাকা অ্যাটাক। এটাতে ওনার নায়ক ছিলেন আরিফুল শুভ। 18তে এস এম শাহনেওয়াজ শানু পরিচালিত সিনেমা পলকে পলকে তোমাকে চাই। এটাতে ওনার নায়ক ছিলেন বাপ্পি চৌধুরী। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত জান্নাত। এটাতে ওনার নায়ক ছিলেন সাইমন সাদিক। ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমা মনে রেখো। এটা ওনার বিরুদ্ধে ছিলেন মণি সেনগুপ্ত। একে সোহেল পরিচালিত সিনেমা পবিত্র ভালোবাসা। এটাতে নায়ক ছিলেন রোকন উদ্দিন। অনন্য মামুন পরিচালিত পর বাংলার সিনেমা তুই শুধু আমার। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন সোহম চক্রবর্তী ও ওম শাহানি। 19 মুক্তি পায় বদিউল আলম খোকন পরিচালিত অন্ধকার জগৎ। এটাতে ওনার নায়ক ছিলেন ডিএ তায়েব। একই বছর মুক্তি পায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সাইদুর রহমান সজল পরিচালিত জীবন থেকে পাওয়া। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন সাইমন সাদিক। 19 মুক্তি পায় মাহমুদ হাসান শিকদার পরিচালিত অবতার। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন জে এস রুশো। বিশেষ স্বল্পদৈর্ঘ্য আরেকটি সিনেমা রায়হান রাফির অক্সিজেন। এটাতে ওনার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। অনন্য মামুন পরিচালিত সিনেমা নবাব এলএলবি। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন শাকিব খান। 21 মুক্তি পায় একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা রায়হান রাফি পরিচালিত এইটা কপাল। 22 মুক্তি পায় মুস্তফা রহমান মানিক পরিচালিত সিনেমা যাও পাখি বলো তারে। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন আদর আজাদ ও শিবন মিত্র। একই বছর মোস্তাফিজুর রহমান মানিকের একটি সিনেমা আশীর্বাদ। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন জিয়াউল রোশন। শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমা লাইভ। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন সাইমন সাদিক এবং আদর আজাদ। শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমা বুবুজান। এটাতে উনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। 23 মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত সিনেমা রাজকুমার। এটাতে উনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন এবং ওনার বিপরীতে ছিলেন আরশ খান। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।